নমস্কার বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে যে দাদা আমি এখন যাই। তাহলে না, সবে যুদ্ধ শেষ হলো, আর কটা দিন থাক। ঠিক আছে, আর কটা দিন থাকছে। তার বলছেন, কৃষ্ণ বলছেন যে দাদা চলো একটু ঘুরে আসি। তাই পঞ্চপাণ্ডব 5 ভাই কৃষ্ণ সাথে গেছেন ধৃতরাষ্ট্রকে দেখতে। ধৃতরাষ্ট্র তখন অন্তিম সময়, কৃষ্ণ জানতে পারছে যে অন্তিম সময়, কিন্তু অন্য কেউ তো জানতে পারছে না যে ধৃতরাষ্ট্রের এখন অন্তিম সময়। তাই চলতে চলতে যেতে যেতে পৌঁছায় দেখে কি ধৃতরাষ্ট্র গলায় কফ ঘর ঘর করছে, যায় যায় অবস্থা। তাই এক এক করে পঞ্চপাণ্ডব প্রণাম করলো। দাদু তো প্রণাম করার পরে কৃষ্ণ প্রণাম করলো। কৃষ্ণ যখন প্রণাম করলো তখন ধৃতরাষ্ট্র বলছে, কে আমাকে প্রণাম করছে? প্রণাম করলে আমার কি শান্তি, কি প্রশান্তি। কৃষ্ণ তখন বললেন, দাদু আমি কৃষ্ণ। ও তুমি কৃষ্ণ, তুমি এখানে? বলছে তুমি এখানে? তাহলে দাদু দেখো না যুধিষ্ঠির দাদা সিংহাসনে বসবে না, তাই আমি তোমার কাছে আসলাম। তা বলছি, ধৃতরাষ্ট্র তখন বলছেন, যার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে না, সেই কৃষ্ণ তুমি। তোমার কথা যুধিষ্ঠির শুনে না, এটা কখনো সম্ভব হয়? কখনো সম্ভব হয় না। তা তুমি কি জন্য এসেছো তা আমি জানি, যে আমি তো চলে যাব। তখন কৃষ্ণ বলছেন, দাদু তুমি কি চাও? বলছেন যে আমি ওই পার্থ সারথি রূপটা দেখতে চাই। তাহলে কেন এত দোল আছে, ঝুলন আছে, কত কত লীলা আছে, এগুলো ছেড়ে তুমি পার্থ সারথি রূপটা দেখতে চাচ্ছ? বলছেন যে দাদু, যে সব জায়গায় আমি দেখি যে ভগবানের চরণ তলে বসে ভক্ত ভগবানের নাম গুণাগুণ কীর্তন করে, আর আমি এমন ভক্তের ভগবান দেখিনি কুরুক্ষেত্রে পার্থসারথী রূপে। এটাই দেখলাম যে ভক্তের চরণ তলে ভগবান বসে নিজের বক্ষে তীর ধারণ করছে। এমন ভক্তের ভগবানটা আমি দেখি। তাই তখন কৃষ্ণ সেই পার্থসারথী রূপ দেখতে দেখালো। সেই রূপ দেখতে ভীষ্মদেব সরসজ্জায় দেহ রাখলে পরক্ষণে। এই পর্যন্ত
ভিডিওটি আজকে রাধে রাধে।